অন্তর্বর্তী সরকারের বছরের মাঝে কর ও ভ্যাট আরোপ জনগণের ভোগান্তি বাড়াতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি রাজস্ব বাড়াতে অন্যান্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এমন অপরিণামদর্শী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেন মির্জা ফখরুল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই অন্তর্বর্তী সরকার ভ্যাট ও শুল্ক কর বাড়িয়েছে। এ বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে গুলশানে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের বক্তব্য থেকে বোঝা যায় চলতি বছরের বাজেট ঘাটতি ও IMF এর ঋণের জন্য ভ্যাট বাড়ানো হয়েছে। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী সরকারের অর্থনৈতিক কার্যক্রমের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, কোনো চ্যালেঞ্জ মোকাবেলা না করে সহজ পথে ভ্যাট বাড়িয়ে রাজস্ব সংগ্রহ জনগণের উপর চাপ বাড়াবে। সাধারণ জনগণের উপর কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। বর্তমান সরকারের প্রথম টার্গেট হওয়া উচিত ছিল খরচ কমানো, কিন্তু তা না করে বিগত সরকারের মতো টাকা ছাপিয়ে ক্ষতিকর সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনৈতিক কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে এবং জনগণের অবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তের প্রয়োজন ছিল না জানিয়ে বিএনপির এ নেতা বলেন, তারা নির্বাচনের পথে হাঁটলে এ সমস্যা তৈরি হতো না। পুরনো আমলের সমস্ত রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।